মতন বউ আমার সকালের কাজের বাড়ি শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না। কে কোন দিক আমার হাজবেন্ড খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য, ওর মা করতে দেয় না। বউ শাশুড়ির কন্ট্রোভার্সিতে প্রাণ গেছে র্যাবের মতো উচ্চ পদস্থ কর্মকর্তা পলাশের। কিন্তু একজন প্রশাসনের লোক হয়ে কেন হঠাৎ করে সুইসাইডের মতো একটা ঘটনা ঘটালেন পলাশ? কে তাকে এমন ঘটনা ঘটাতে বাধ্য করেছে, স্ত্রী নাকি মা? সে বিষয়টি নিয়ে রীতিমতো বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্ত্রী বলছে তার শাশুড়ির জ্বালাতনে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের মতো করে চলে গেছে পলাশ। অন্যদিকে মা বলছে বইয়ের মানসিক টর্চারে এমন ঘটনাটি ঘটিয়েছে পলাশ। কিন্তু মূল অপরাধী আসলে কে, সেই ধোঁয়াশাটি যেন থেকেই যাচ্ছে। হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন, সে দেয় নাই। পলাশের স্ত্রী সুস্মিতা সাহা বলছেন পলাশ তাকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসায় যে কাল হবে তার জীবনের তা কে জানত। পলাশের মা চাইতো পলাশ যেন তার স্ত্রীর সঙ্গে মেলামেশা না করে এবং সে সেভাবেই তার সন্তানকে চোখে চোখে রাখতেন, যেটা পলাশ বুঝতে পারলেও কিছুই করার ছিল না তার। জন্মদাত্রী মায়ের অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব নয় বলে তিনি শুধু বোঝাতেন তার স্ত্রীকে। পলাশ জানতো যে তার মা চায় সুস্মিতার সঙ্গে পলাশের ডিভোর্স হয়ে যাক, কিন্তু মাকে বোঝাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিয়েছে পলাশ। অন্যদিকে মা বলছে ভিন্ন কথা। তিনি বলছে পলাশের মতো এমন একটা সহজ সরল ভালো ছেলে বইয়ের যন্ত্রণায় এমন ঘটনাটি ঘটিয়েছে। ছেলের বইয়ের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন সুস্মিতা তাকে এবং তার ছেলের গায়ে পর্যন্ত হাত তুলত। সে চাইতো মায়ের থেকে আলাদা হয়ে যাক পলাশ। মা ছেলের ভালো সম্পর্কটাই ছিল সুস্মিতার চোখের বিষ। পলাশকে দেখে শুনে বিয়েটা তিনি করালেও বুঝতে পারেননি যে সুস্মিতার ব্যবহার আচরণ এমন হবে। উক্ত ঘটনায় তাদের শাশুড়ি বউয়ের দুজনেরই একে অপরের প্রতি অভিযোগ রয়েছে, যে কারণে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি যে এই ঘটনার মূল ভিলেন আসলে কে। যদিও এটা নিয়ে থানা পুলিশ করার কোনো সুযোগ নেই, কেননা পলাশ লিখিত স্বীকারোক্তি দিয়ে গেছেন যে এই ঘটনার জন্য তার মা কিংবা স্ত্রী কেউ দায়ী নয়, সবকিছুর জন্য নিজেই দায়ী। তিনি শুধু বউকে স্বর্ণগুলি দেওয়া এবং মা যেন তার বাকি দুই ভাইয়ের প্রতি খেয়াল রাখে সেই বক্তব্যই পেশ করেছেন, যে কারণে এই ঘটনার কালপিট আসলে কে সেই ধোঁয়াশা থেকেই গেল।